অ্যাভেঞ্জারদের সময় আমরা যে হাল্ককে দেখতাম সে কি সত্যিই আর নেই? এতে ভক্তরা প্রশ্ন করতে পারে, আগের সেই রাগী উন্মুক্ত হাল্ক কোথায় গেল? তাহলে কি ব্যানার নিজের ভেতরে সেই ক্রোধটাকে মেরে ফেলছে? আমরা সবাই জানি ব্যানার এবং হাল্ক একে অপরকে খুব একটা পছন্দ করতো না। অসহায় ব্যানার পরে বাধ্য হয়ে হাল্কের সবচেয়ে অপছন্দের হাল্ক বস্টার পরে থানোসের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী 5 বছর ব্যানার শিখে ফেলে কিভাবে নিজেকে এবং হাল্ককে পরিণত করতে হয়। এরপর থেকে আর কখনো আমরা রেগে যাওয়া সেই হাল্ককে দেখিনি। এসব দেখে মনে হতে পারে ব্যানারের শরীরের ভেতরে এক উন্মত্ত হাল্কের আত্মা জন্ম নেয়, সম্ভবত তার থেকে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছিল। যা শি হাল্ক সিরিজে আমরা দেখতে পাই, হাল্কের শরীরের ভেতরে এখন কেবল ব্যানারই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। অ্যাভেঞ্জারদের সময় আমরা যে হাল্ককে দেখতাম সে কি সত্যিই আর নেই? এতে ভক্তরা প্রশ্ন করতে পারে, আগের সেই রাগী উন্মুক্ত হাল্ক কোথায় গেল? তাহলে কি ব্যানার নিজের ভেতরে সেই ক্রোধটাকে মেরে ফেলছে? আমরা সবাই জানি ব্যানার এবং হাল্ক একে অপরকে খুব একটা পছন্দ করতো না। অসহায় ব্যানার পরে বাধ্য হয়ে হাল্কের সবচেয়ে অপছন্দের হাল্ক বস্টার পরে থানোসের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী 5 বছর ব্যানার শিখে ফেলে কিভাবে নিজেকে এবং হাল্ককে পরিণত করতে হয়। এরপর থেকে আর কখনো আমরা রেগে যাওয়া সেই হাল্ককে দেখিনি। এসব দেখে মনে হতে পারে ব্যানারের শরীরের ভেতরে এক উন্মত্ত হাল্কের আত্মা জন্ম নেয়, সম্ভবত তার থেকে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছিল। যা শি হাল্ক সিরিজে আমরা দেখতে পাই, হাল্কের শরীরের ভেতরে এখন কেবল ব্যানারই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে।